নমস্কার, কেমন আছে সবাই? আজ আমি আর সেজ কাকার ছেলে বান্টি চলে এলাম আমার বাড়ির খুব কাছে জাগ্রত এক শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। বাইরে থেকে সন্দেশ নিয়ে তারপর মন্দির চত্বর থেকে নিয়ে নিলাম একখানা ডালা। বাড়ির এত কাছে জাগ্রত মন্দির হওয়া সত্ত্বেও আমাদের খুব একটা আসা হয় না। আর এখানকার ভোলেনাথ কিন্তু মাটির নিচে প্রতিষ্ঠিত। আর এটা হচ্ছে জামালপুর বাবা বুড়োরাজের মন্দির। ওইদিকে বান্টি বাইরে পুরোহিতের সাথে কিছু কথা বলছিল। আর এখানটায় সবাই নিজেদের মনের ইচ্ছে মানত করে ঢিল বেঁধে যায় এই গাছে। আর এখানটায় বাচ্চাদের মুন্ডন করা হয়, দেখলাম অনেক বাচ্চা এসেছিল। আজ যেহেতু ছিল সোমবার, তাই দূর দূর থেকে দেখো কত গাড়ি এসেছে পুজো দেওয়ার জন্য। আর সামনেই আছে এই বাবার বাড়ির সন্ন্যাসীর মেলা। বান্নি বান্টি যেহেতু সন্ন্যাসী সাজবে, তাই তার আগে এসেছিল বাবার কাছে পুজো দেওয়ার জন্য। আর আমাদের পেয়েছিল খুব খিদে, তাই নিয়ে নিয়েছিলাম পেটাই পরোটা আর সাথে টেস্টি টেস্টি ঘুগনি। পেটাই পরোটা খেতে তো আমার দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বাড়ি যাওয়ার পথে এই জায়গাটায় একটু দাঁড়ালাম, যেখানে ছিল শিব পার্বতীর মন্দির আর সাথে অনেক বটগাছ। আর ওপরের ওই যে দেখছো কালো কালো ঝুলছে, ওগুলো হচ্ছে বাদুড়। আগে প্রচুর ছিল জানো তো, এখন সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে, কিছু সংখ্যকই আছে। তারপর বান্টি বলল ওকে দই খাওয়াতে, তাই একটা মিষ্টি দোকানে আমরা ঢুকে গেলাম। আর এই গরমে টক মিষ্টি দই খেতে যে কি ভালো লাগছিল কি বলবো। আর এখানকার দই তো এমনিতেই খুব টেস্টি হয়। তারপর বাড়ি যাওয়ার পথে এই তপ্ত রোদে এই ফিনফিনে ওড়নাটা ছিল আমার একমাত্র ভরসা। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওয়। রাধে রাধে।